কান্দন নবী জারে জার মাফ করে দাও দয়ালে আল্লাহ মাফ করে দাও দয়ালে আল্লাহ উম্মতে আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবিয়্যিনা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল আবরারা ইয়াশরাবুনা من كأس كان مزاجها كافورا أو كما قال الله تعالى عز وجل في القرآن الكريم والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم তুমি ধর মুর্শিদের সঙ্গ ও তোর পাপে বড়াই অঙ্গ ও তুই ধর মুর্শিদের সঙ্গ ও তোর পাপে বড়াই অঙ্গ হেরে ভিতর বাগির কর আগে পরিষ্কার মানুষ মধ্যে কঠিন ব্যাপার মানুষ মধ্যে কঠিন ব্যাপার ও তুই ধর মুর্শিদের সঙ্গ ও তোর পাপে বড়াই অঙ্গ ও তুই ধর মুর্শিদের সঙ্গ ও তোর পাপে বড়াই অঙ্গ ভিতর বাহির কর আগে পরিষ্কার মানুষ মধ্যে কঠিন ব্যাপার মানুষ মধ্যে কঠিন ব্যাপার আলহামদুলিল্লাহ শুকরানিল্লাহ পতাকার খিরাম বাজার ব্যবসায়ী সমিতি সর্বস্তরের সুন্নি জনতার উদ্যোগে আয়োজিত সকল ঈদের সেরা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পবিত্র ফাতির দহন উদযাপন উপলক্ষে আজকের এই নূরানী ইমানি রূহানি ফানি সদর জলসা মাহফিলের সম্মানিত সভাপতি উত্তর খিয়াম জামে মসজিদের খতিব মুকাররম শাইখুল ফজল রওনাক আহলে সুন্নাহ হযরতুল আলহাজ আল্লামা মাওলানা মুহাম্মদ ফরিদউদ্দিন সাহেব মাদাজিল্লুহুল আলী আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক রওনাক আহলে সুন্নাহ হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ ইলিয়াস খান আল কাদেরী সাহেব মাদাজিল্লুহুল আলী সম্মানিত আলোচক ওয়াইজ খুশবায়া রওনাক আহলে সুন্নাহ শমশের আহলে সুন্নাহ হযরতুল আল্লাম মুফতি মুহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর সাহেব মাদাজিল্লুহুল আলী আর খিতাবত পেশ করেছেন ওয়াজ খুশবায়ে ফাজলে নওজওয়া হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ জাইনুল আবেদিন আল কাদেরী সাহেব মাদাজিল্লুহুল আলী বিশেষ করে এতক্ষণ পর্যন্ত যার সার করব যার জবানে আমরা রাসূল পাকের শানে মানকাবাত শুনেছি শাইর মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন তানভীর সাহেব সহ উপস্থিত মঞ্চে উলামায়ে আহলে সুন্নাহ মুরব্বি আযম নওজওয়ান ভাইরা তরুণ হুসাইনি সৈনিকরা ছোট ছোট বাচ্চারা পর্দার আড়ালে মুস্তারাত খাওয়াতিন মা বোনেরা মাইকের আওয়াজ যতদূর যায় রহমানি ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ
লাখো কোটি দুরূদ ও সালাম দয়াল নবীর দরবারে, আসহাবুর রাসূল খুলাফায়ে রাশিদিন বাকি পঞ্জতের হাসনাইন কারীমাইনের দরবারে দুরূদ ও সালামের নজরানা পেশ করে বিল খুসুস হুজুর গৌস বাগদাদ খ্বাজা গরিবের আওয়াজ গৌসুল আজম মাজভান্ডারী কিবলার দরবারে তাহিয়াত তাজিম তসলিম পেশ করে উনি যদি মেহেরবানি করেন কিছুক্ষণ সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাবারাক ওয়া তাআলা। যেহেতু সময় খুবই অল্প সময় বাকি রয়েছে, এখান থেকে আমার আবার আরেকটি প্রোগ্রাম আছে, আমার এখানে 9টায় মাইক ধরার কথা ছিল। যাই হোক, মাহফিল ইন্তেজামিয়া কমিটির তাজিম সৌন্দর্য রক্ষার্থে ইনশাআল্লাহ এতক্ষণ পর্যন্ত বরজস্ত ক্লিয়ার হয়েছে। আসলে নাতে মুস্তাফা শুনতেছে, আমারও ভালো লাগতেছিল। আল্লাহ আমার এই ছোট ভাইটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে তৈয়বা দান করে, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ তার জবান এবং তার কণ্ঠের মধ্যে আরো লুৎফ পয়দা করে, বলেন আমিন। আসলে আমরা বড় ভাগ্যবান, কারণ এই মাহফিল হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এখানে আরেকটি বিষয় আছে, ফাতিহায়ে, জোরে বলেন ফাতিহায়ে। একজন হচ্ছেন ইমামুল আম্বিয়া, আরেকজন হচ্ছেন ইমামুল আউলিয়া। বলেন না ইমামুল আউলিয়া, 2 in 1, একের ভিতর দুই। বলেন না একের ভিতর, আর জোরে বলেন একের ভিতর। আমরা নিয়ামত কি একটা পাচ্ছি না দুইটা? জোরে বলেন একটা না দুইটা? একটা হলো ইমামুল আম্বিয়া, বলেন ইমামুল। আরেকটা হচ্ছে নজরে করম পাবো ইমামুল। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা দয়াল নবীর নজরে করম পেতে চাই কি চাই না? আমরা গৌসে পাকের নজরে করম পেতে চাই কি চাই না? গৌসুল আজম মাজভান্ডারীর দয়া নজর পেতে চাই কি চাই না? তাহলে নজরে করম পেতে হলে, যদি এই দয়ার নজর পেতে হয়, মাহফিলের মধ্যে আদব নিয়ে বসতে হয়, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আমি আলোচনা করব শানে আউলিয়ার উপর। আমরা আউলি কিরামকে ভালোবাসি, মহব্বত করি, অন্তর থেকে হৃদয় থেকে বলি আল্লাহকে আমাদের হৃদয়ে স্থান দিয়েছি, ঠিক কিনা? কারণ বাংলার জমিনে আমরা যে ইসলাম নিয়ে গর্ব করি, আমাদেরকে ধুতি থেকে পাঞ্জাবি পায়জামা পরানো যারা শিখিয়েছেন, আমাদেরকে উর্দু দেওয়া থেকে বাদ দিয়ে আজান আমরা যাদের কাছ থেকে শিখেছি, তারা হলেন আল্লাহর বলি। জোরে বলেন না আল্লাহ, জোরে বলেন না আল্লাহ বলি। বলি আল্লাহকে অস্বীকার করা মানে আল্লাহর জমিনে থেকে আল্লাহর নিদর্শনের সাথে মুনাফিকি করা, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভালোবাসি, আমরা যারা নবীর প্রেমিক, আমরা যারা ওলির প্রেমিক, আমরা এই ওলি আল্লাহকে মহব্বত করি, কারণ আমরা তাদের মাধ্যমে ঈমান ইসলাম আমরা এই এশিয়ার জমিনে ওলি আল্লাহর হাত ধরে পেয়েছি, তাতে কোনো সন্দেহ। জোরে বলেন না সন্দেহ। ওলি আল্লাহরা ইসলাম লাঠি দিয়ে প্রচার করেন নাই, ওলি আল্লাহরা ইসলাম কোনো ছুরি দাও কোদাল দিয়ে প্রচার করেন নাই। আল্লাহর বলিরা কামানের গর্জন দিয়ে ইসলাম প্রচার করেন নাই। আল্লাহর বলিরা কোন ধরনের টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে এই ইসলামকে প্রচার করেন নাই। আমরা যে ইসলাম পেয়েছি, ওই আল্লাহরা সেই ইসলাম প্রচার করেছেন। 1 নাম্বার হলো বেলায়েতের নজর দিয়ে, 2 নাম্বার হলো মুহাব্বত দিয়ে, ঠিক কিনা? কোন সন্দেহ আছে? জোরে বলেন না কোন সন্দেহ? আজকে যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি, আজকে তাদের মাজারগুলোকে ভাঙা হচ্ছে, এটা বাংলাদেশের জমিনের জন্য বড় কলঙ্কের অধ্যায়, ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? মাজার আমরা পছন্দ করি, কারণ রাসূলুল্লাহর মাজার আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? রাসূলুল্লাহর মাজার, সিদ্দিক আকবরের মাজার, ফারুক আজমের মাজার, মাওলা আলীর মাজার, ইমামে হাসান হুসাইনের মাজার, ইমামে আজমের মাজার, ইমাম বুখারীর মাজার, ইমাম শাফিঈর মাজার, গৌসে পাকের মাজার, খাজা বাবার মাজার, গৌসুল আজম মাজভান্ডারীর মাজার, ইমাম শের বাংলার মাজার, ঠিক কিনা? রাসূলুল্লাহর মাজার ছিল, এই জন্য ওলি আল্লাহর মাজার আছে, ঠিক কিনা? কোন সন্দেহ আছে? মাজার নাই কার? মাজার নাই ফেরাউনের,
ফেরাউনের কি নাই? এই জন্য তারা মাজার দেখতে পারে। বলেন না, ফেরাউনের মাজার আছে, নমরুদের মাজার আছে, আবু জাহেলের মাজার আছে, আবু লাহাবের মাজার আছে, ইয়াজিদের মাজার আছে। এই জন্য তারা মাজারকে দেখতে পারে। কেউ বলেন না পারে। আর আমরা যারা সুন্নি, আমরা মাজার শুধু দেখতে পারি তা নয়, আমরা মাজারকে ভালোবাসি, কারণ এই মাজার ওয়ালারা আমাদেরকে ইসলাম দিয়েছে। ঠিক কিনা? কোন সন্দেহ আছে? কেউ বলেন না আছে। এই জন্য শায়র বলেন, নিগাহে বলি মে ये तासीर देखी निगाहे वली में, ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी सारा दुनिया। এই জন্য যাদের মাধ্যমে মাজার পেয়েছি, আমরা জানবেও সে বলি আল্লাহ দরবার আমরা ছাড়বো। আমাদের এখানে একটা প্রচলন রয়েছে, আমাদের কিছু ভাই বলে যে আপনারা মরার কাছে কেন যান, মরা আপনার কোনো উপকার করতে পারে, এরকম বলে কি বলে না? বলে যার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে সে আপনার কোনো উপকারে আসতে পারে না, এই ধরনের কথা অনেকে বলে কি বলে না? অর্থাৎ তারা ওই আল্লাহকে ইন্ডিকেট করে বলে আপনারা মাজারে যাবেন না, সেখানে জায়গা লাভটা কি? তারা মরে গলে মাটির সাথে মিশে পচে গিয়েছে। উচ্চ আওয়াজে বলেন না নাউযুবিল্লাহ। আছে না নাই? দেখা যায় কি যায় না? আমরা যারা মাজারে যাই, আমাকে একজন বললেন, হুজুর আপনি যে ওলি আল্লাহ দরবারে যান, তিনি কি ইন্তেকাল করেছেন কিনা? আমি বললাম হ্যাঁ। বলে যে ব্যক্তি মারা যায় তার কাছে কোনো কিছু চাওয়া যায় না, ওই মরা ব্যক্তি আপনার কোনো উপকার করতে পারে না। আমি বললাম ভাই, কোনো ঝগড়া নাই, কোনো মারামারি নাই, তোমার সাথে আমার 10 মিনিট কথা হবে, তুমি আমার কথা বোঝার চেষ্টা করবা, আমিও তোমার কথা বোঝার চেষ্টা করব। আমারটা ভালো লাগলে তুমি আমারটা মানবা, আমারটা ভালো না লাগলে মানার দরকার নাই। বলেন কি কথা? আমি বললাম ওলি আল্লাহ বাদ দাও, সাধারণ মরাও, মরার পরে জিন্দা মানুষের উপকার করতে জোরে বলেন না পারে কিনা? এখন আপনি বলতে পারেন হুজুর কেমনে পারে? আচ্ছা বলেন তো, আমরা যারা জিন্দা, আমাদের সাথে আমাদের বন্ধু বান্ধব আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? মাঝে মধ্যে বন্ধুর লইয়ে শরীর গোসল করলে একজনের ফিট একজন জড়ি দেবে না দেয়, কারণ ফিট কি না হয় হাতে লোক না পাইতে দোস্তরে ডাকে হতো দোস্ত, আর ফিটটা খেলা পালা করে কি করে দেয়, কারণ খায়ালা জমি দেওয়া কি জমি দেয়, খায়ালা হয় যার কি, এটা কি হয়তো হয় না পারে হাসা, আর একটা হতে খায়ালা, খায়ালা জমিলে কি গরম করে একজনের ফিট দড়ি দেয় না না দেয়, একটি বিনিময়ে কোনো সওয়াব আছে না? নাই, হনা কোনো সওয়াব। জোরে বলেন না কোনো সওয়াব। বন্ধু বন্ধুকে গোসলের সময় একজনের পিঠ একজন দলে দিল, কিন্তু বিনিময়ে কোনো সওয়াব নাই। জানেন ওই বন্ধু যখন ইন্তেকাল করে, আচ্ছা বলেন তো, কেউ যখন ইন্তেকাল করে আগে কি তাকে গোসল দেয় নাকি জানাজা দেয়? আমার এটা কি দেওয়া? গোসল দেয় না দেয়? জোরে বলেন না দেয় কি দেয় না? আচ্ছা বলেন তো, একই বন্ধু জিন্দা অবস্থায় থাকার সময় একজনের পিঠ দলে দিয়েছে, বিনিময়ে কোনো উপকার হইল না, সওয়াব হইল না, কোন নিয়ামত পেল না। যখন একই বন্ধু মারা গেল, যেমন বলেন আমার সাথে এই মাওলানার বন্ধুত্ব আছে, আমি মারা গেলাম, বন্ধু আমাকে গোসল দেওয়াচ্ছে, সুবহানাল্লাহ। কেন গোসল দিতে পারে না? জোরে বলেন না পারে কিনা? ওই গোসল যখন দেওয়ালো, ফতোয়ায়ে রাসবিয়ার মধ্যে বলছেন, ফতোয়া দিচ্ছেন, হাদিস টেনে নকল করে বলছেন, যখন কোন মাইয়তকে
কোন ব্যক্তি গোসল করায় ওই মাইয়াতকে গোসল করানোর ফজিলতটা কি? বলতেছে ফজিলতটা হলো এমন, ওই ব্যক্তি যেই ব্যক্তি মারা গেল তাকে যখন গোসল দেওয়ায়, যখন শরীরকে ডলে ডলে পরিষ্কার করে মাইয়াতকে গোসল করায় দেয়, যিনি গোসল করাচ্ছেন তার জন্য আল্লাহ এত নিয়ামত বরাদ্দ করেন যে এরকম মাইয়াতের শরীর ধুয়ে পরিষ্কার হয়ে যায়। যিনি গোসল করাচ্ছেন আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে ধুয়ে এমন ভাবে পরিষ্কার করে দেয় যেন নবজাতক শিশুর জন্ম নিলে যেই রকম নিষ্পাপ যিনি গোসল দেওয়ান তাকেও আল্লাহ নিষ্পাপ বানায়া দেয়। আচ্ছা বলেন তো, এখন মাইয়াতকে গোসল করাইলো, আমাকে কে গোসল করাইলো? মৌলানা সাহেব ফোন না ফোনে ধরেন আইন জন্য এখন দাঁড়িয়ে দিয়েন সারিয়েন সাধারণ হয় আর তো সুলভ কি দাঁড়িয়ে আর ভিতরে ভিতরে সম্মান লাগে দেখানো যাবে। তাহলে আইন মতর বেশি নিকটে, তবে মতর মালিক হন। জোরে বলেন না কে? আমি মারা গেলাম, উনি আমাকে গোসল করাইলো, আর যখন গোসল করাইলো আল্লাহর পক্ষ থেকে আমাকে গোসল করানোর কারণে গুনাহ মাফ হয় কার? যিনি কি করাচ্ছেন, বুঝছেন কি করাচ্ছেন? তাহলে আমি মাইয়াত, আমাকে গোসল করাচ্ছেন, আমি জিন্দা থাকতেও আমার পিঠ ধরে দিয়েছিল, কিন্তু বিনিময়ে কোনো সওয়াব পাই নাই। কিন্তু আমি মরার পরে যখন আমাকে গোসল করাইলো বিনিময়ে এমন সওয়াব পাইল, আমার রাসূল বলে যে ব্যক্তি গোসল করায় তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এর মাইয়াতের মাধ্যমে উনাকে অপকার হলো না উপকার? এর মাইয়াত উপকার করতে পারে কি পারে না? এখন যে বলে মাইকবান্ডা কি করবে, দৌসে পাক কি করবে, খাজা বাবা কি করবে, এরকম অনেকে বলে কি বলে না? মাইকবান্ডা যাবেন না, বাবার লোক খাবেন না, এই ধরনের ফতোয়া দেয় কি দেয় না? জোরে বলেন না, দেয় কি দেয় না? এখন দেখি আল্লাহর ওলি তো অনেক উপরে, সাধারণ মাইয়াত উপকার করতে পারে কি পারে না? আচ্ছা বলেন তো, যখন মাইয়াতকে গোসল দেওয়ানো হয়, গোসল দেওয়ানোর পরে পুরুষ হলে কয় কাপড়? কয় কাপড়? আর মহিলা হলে দেওয়া হয় কি হয় না? যখন কাপড় পরে কোথায় তোলা হয়? না মসজিদের মসজিদ ডেইলে তো জীবনে কোনোদিন কি না দাও ভাড়া না দাও, ডেইলে ভাড়া না দিলেও ওই মসজিদের কিন্তু খাট আপনার ঘরের দুয়ারে আসবে, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? আল্লাহর বান্দা, তুই তো আল্লাহকে ভুলে গেলি, আল্লাহর রাস্তা ভুলে গেলি, জীবনে কখনো মসজিদের বারান্দায় তুই কেন পাড়া দিলে না? যেখানে আমার হুজুরে গৌসুল আজম মাঝবান্ডারে কিবলা জীবনে কখনো তাহাজ্জুদের নামাজও কাজা করে নাই। সুবহানাল্লাহ। জীবনে কখনো তাহাজ্জুদের নামাজও কাজা, সেখানে তুমি মসজিদে কেন গেলে না? তুমি মসজিদে না গেলেও কিন্তু মসজিদের মধ্যে যেই খাতখানা রয়েছে ওই খাত কিন্তু একদিন তোমার ঘরের দুয়ারে আসবে, ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার বলেন না? সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? জানো জানো, যখন খাতের মধ্যে মাইয়াতকে তুলে আমরা 7টা মঞ্জিল বদল করি, 10 কদম দেওয়ার পরে এক মঞ্জিল বদল হয়, আবার 10 কদম দেয়, দ্বিতীয় মঞ্জিল বদল হয়, আবার 10 কদম দেয়, তৃতীয় মঞ্জিল বদল হয়, আবার 10 কদম দেয়, চতুর্থ মঞ্জিল নবজ হল্লা হাত কি করে বদল করে, এটা না ঘরে ভাল্লা ঘরে নে বাজি ঘরে নে তুই জ্যান করে ঘরছেন জীবন ওরে বদল করে না ঘরে হাত পাল্টায় কি পাল্টাই না? পাল্টায়। এখন প্রশ্ন হলো, এই যে খাত পাল্টাইল 40 কদম দিল, এটা দ্বারা ফায়দা কি? আচ্ছা বলেন তো, সামনে নির্বাচন হলে যে এমপি হবে, এরপরে নির্বাচন হলে এখানকার চেয়ারম্যান হবে, শহর হলে কাউন্সিলর হবে, যখন যিনি নির্বাচনে বিজয় লাভ করেন তাকে সবাই কাঁধে নিয়ে জুলুস করে কি করে না? জোরে বলেন না, করে কিনা? এটার মধ্যে কোনো সওয়াব আছে?
কিন্তু মরার পরে আপনি যখন মাইয়াকে কাঁধে নিলেন 40 কদম দিলেন। কয় কদম? মঞ্জিল কয়টা? 4 মঞ্জিল বদল করলেন, 40টা কদম দিলেন। বাহারে শরীয়ত কিতাবের মধ্যে বলা হয়, ফতোয়ায়ে রাজবিয়ার মধ্যে বলা হয়, জেনে রাখো জেনে রাখো ওই 40 কদমের ফায়দা কি? বলে ওই 40 কদমের ফায়দা হলো যখন তুমি কাঁধ বদল করলা 10 কদম করে 40 কদম দিলা, এই 40 কদমের ফায়দা আমার আল্লাহ তোমার এমন 40টা কবিরা গুনাহ মাফ করে দিবে, যেই গুনাহগুলোর কারণে তোমাকে নিশ্চিত 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 জাহান্নামে দেওয়া হচ্ছিল। অবশ্যই এমন গুনাহ, যেই গুনাহ কবিরা গুনাহ, যেগুলোর কারণে তুমি অবশ্যই জাহান্নামে যাইতা, ওই রকম 40টা কবিরা গুনাহ 40 কদম দেওয়ার কারণে, 4 মঞ্জিল পাল্টানোর কারণে আমার আল্লাহ ওই বান্দাদের গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা মাইয়াতর লই রাখতে দাও কদম কদম জিয়াতানে মরা মরা হলো জিয়াতানে মরা। এখন আর গুনাহ মাফ হইলে সগীরা না কবিরা? জোরে বলেন না, সগীরা না কবিরা? কয়টা গুনাহ? 40টা বলেন না কয়টা? আমি আমার ভাই এমপি হয়েছে, চেয়ারম্যান হয়েছে, কাঁধে নিয়ে কত দূরাইলাম, বিনিময়ে কোনো সওয়াব পাইলাম না, আবার গুনাহ মাফ হইল না। কিন্তু এই ভাই যখন মারা গেল, তাকে যখন কাঁধে নিলাম 40 কদম দিলাম, ওই 40 কদমের সদকায় 40টা কবিরা গুনাহ মাফ হয়ে গেল। আচ্ছা বলেন তো মাইয়াত মরার পরে উপকার করতে পারে কি পারে না? জোরে বলেন না, পারে কিনা? মরার আগে খাদর লই কোনো লাভ নয়, কিন্তু মরার পরে খাদর লই কি হই? তাহলে মাইয়াতে উপকার করি পারে না? ভালো ইয়া কতটা কথা না। বাবা লোগों को छोड़ो, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से भी मांगना हराम है। बोलो नाउजुबिल्लाह। আসেনা নাই? এগুলোর নাম রেখে দি বলদ। বলো সিনানে বলো তুমি বিরিশ না গায় গায় বলি হদ ফজল হদ গায় ফজল হদ বিরিশ বলো বলো সিনো বলো আসেনা নাই? যারা বলে বাবা লোগों को छोड़ो, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से भी मांगना हराम है, नाउजुबिल्लाह बोलो। এটার নাম কি? এটার আকীদা ইদে বলো, এটার আকীদা কি? বলো ইতল দি বলো দ, এটার আকীদা ইদে বলো দ, এটার কোন বুঝ করিব তো হলো তো বলিব আল্লাহ বলিব না বলিব করবে কি করবে না? ওই রকম গলব মার্কা আকীদা নিয়ে আমরা চলি না, ঠিক কি না? বলে আল্লাহর বান্দা মাইয়াকে গোসল করাইলো, যিনি গোসল করাইলো তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ওই রকম মাফ করে দিল, যেই রকম নবজাতক শিশু হয়ে যায়। মাইয়াকে কাঁধে নিয়ে 40 কদম দিল, 40টা কবিরা গুনাহ মাফ হয়ে গেল। আর যখন মাইয়াতের জানাজা হয়, হাজার হাজার মানুষ জমা হয়, এই জানাজা পড়ে লাভটা কি? বলে একবার যদি কোন মাইয়াতের তুমি জানাজা পড়ো, হোক সে নেককার, হোক সে বদকার, হোক সে গুনাহগার, তুমি যদি জানাজা পড়ো তোমাকে 1 কিরাত সওয়াব দেওয়া হবে। আর যদি দাফন পর্যন্ত থাকো কয় কিরাত? কয় কিরাত? এটা ডঙ্গরি হওয়া কয় কিরাত? এখন 1 কিরাত সমান কয় কেজি? কে বলতে পারে? 1 কিরাত মানে কয় কেজি হইতে পারবে না? আমার নবীকে সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মাইয়াতের জানাজা যখন করলাম 2 কিরাত, জানাজা এবং দাফন শেষ করলে 2 কিরাত, আর শুধু জানাজা পড়লে কয় কিরাত? এত পরিমাণ সওয়াব আমাকে দেওয়া হচ্ছে এমনি নাকি জানাজার কারণে? এটা কার? মাইয়াতের কারণে, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? 1 কিরাত সমান কত? আমার নবী বলেন 9 মাইল লম্বা একটা পাহাড় আছে, প্রস্থ হলো
লম্বাই হলো 1 মাইল, লম্বাই হলো উপরের দিকে 1 মাইল, আর লম্বাই হলো 9 মাইল। যে পাহাড়ের নাম হলো উহুদের পাহাড়। ওই উহুদের পাহাড় যদি এক পাল্লার মধ্যে তুলে দেওয়া হয়, ওটা হবে 1 কিরাত। সুবহানাল্লাহ। 1 কিরাত মানে এটা কোনো 2.5 মণ 10 মণ, জোরে বলেন না 5 মণ 10 মণ। 1 কিরাত মানে কি পাহাড়, জোরে বলেন না। উহুদ পাহাড় পরিমাণ কি দিবে, গজব না ছাওয়া? কার কারণে দিবে? মইয়তের কারণে। বলেন না কার কারণে? ইয়া হদুনা হয়তো মইয়তে হলো উপহার, ইয়া যদি সওয়াব পাবে খকিরা, আবার দাফন করে আইলে 2 কিরাত। বলেন না কয় কিরাত? তাহলে মইয়ত উপকার করতে পারে কি পারে না? যেখানে মইয়তের এত ক্ষমতা, আল্লাহর ওলির ক্ষমতা কম না বেশি? আরো জোরে বলেন না কম না বেশি? এই জন্য শায়েরে বলেন, মানুষ হইয়া মানুষে ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো, মানুষে হইয়া মানুষে ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো, দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালা খানা, দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালা খানা। চলে যায় অমরপুরে, চলে যায় অমরপুরে, যে দেশে মানুষ মরে না, যেই দেশেতে বাস করলে আজারাইলে ভয় থাকে না, যেই দেশেতে বাস করলে আজারাইলে ভয় থাকে না। চলে যায় অমরপুরে, সালাতুনিয়া। যদি উপকার করতে পারে, আল্লাহর ওলিরা পারে কি পারে না? আরো জোরে বলেন না পারে কি পারে না? আমাদেরকে ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না। কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, ঠিক কিনা? ক্ষমতা দিয়েছেন কে? বেজার হয়ে যায়। আমরা কি কাটটা মানবো? জোরে বলেন না কাটটা। কারণ আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, বেয়াদবি করিও না, দুশমনি করিও না। কারণ কি? কারণ কি? মান আদালি বলিয়ান ফাকাদ আযামতাহু বিল হারব। যেই ব্যক্তি ওলির সাথে শত্রুতামি করে, দুশমনি করে, আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে। এই জন্য ওলির বিরুদ্ধে যাওয়া মানে আল্লাহর বিরুদ্ধে যাওয়া। আমার আল্লাহ সেই জন্য আমাদেরকে খবরদার করলেন, সাবধান সাবধান সাবধান। ইন্না আউলিয়াল্লাহি, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম, আখিরাতেও তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন না। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? এই জন্য আশিক বলেন, আমি তোমারে ছিলাম, তোমারে আছি, তোমারে থাকিব। আমি তোমারে ছিলাম, তোমারে আছি, তোমারে থাকিব। গৌসুল আজম জীবনে কাটাবো, আমি মুর্শিদ কাবেলা বলে জীবন কাটাবো, ঠিক কিনা? আর জোরে বলেন না ঠিক কিনা? আল্লাহর ওলির নজর আমাদের দরকার আছে না নাই? আর জোরে বলেন না আছে না নাই? কারণ আল্লাহর ওলির নজর হলো এমন, ফ্যানের নিচে বসলে যেই রকম বাতাস পাওয়া যায়, ওই রকম আল্লাহর ওলির দরবারে গেলে খোদার রহমতের নিয়ামত পাওয়া। জোরে বলেন না যায় কিনা? এই জন্য জান চলে গেল ওলি আল্লাহর কদম আমরা ছাড়বো? জানেন জানেন আমার কৌশে পাক পীর আহলে পীর দস্তগীরের জামানা একজন ব্রাহ্মণ ছিল। ব্রাহ্মণ যে কিনা সারা জীবন ওই পূজা করে দিয়েছে, সারা জীবন মূর্তি পূজা। আচ্ছা বলেন তো, মূর্তি পূজা এটা কি শিরিক? বলেন না, এটা জায়েজ আছে? জোরে বলেন না আছে? নাই।
আমাদের অনেকে মাজার পূজারি বলে কিনা? আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? জোরে বলেন না, কি করি? কারণ মাজারে জিয়ারত করা নবীর সুন্নাত। তার সুন্নাত উহুদের ময়দানে প্রত্যেক বছর আমার নবী ঠিক উহুদ দিবসের দিন আমার নবী উহুদবাসীর জন্য ওনাদের রওজার সামনে গিয়ে জিয়ারত করতেন। বড় বড় সুবহানাল্লাহ। সালাতুহু আলাল মাইয়াতে, এবং ওনাদের জন্য দোয়া করতেন। সালাতের এখানে অর্থ হবে দোয়া, নামাজ নয়। দোয়া করতেন। সুম্মান সরাফা ইলাল মিম্বার, এবং তিনি মিম্বর বানাইতেন। কোথায়? উহুদবাসী যারা উহুদের কবর আছে, মাজার আছে, সেখানে পাশে একটা মিম্বর বানাইয়া নবী সেখানে খুতবা দিতেন। যেই রকম কওলি আল্লাহর দরবারের পাশে আমরা স্টেজ বানাইয়া মাহফিল করে বলে না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই যে আমরা যেটা করছি এটা কি কোরআন সুন্নাহর বাইরে? এটা কি কোরআন সুন্নাহর বাইরে না ভিতরে? আর জোরে বলেন না, বাইরে না ভিতরে? আমার গাউসে পাকের একজন আছে যে কিনা মুসলমান নয়, ব্রাহ্মণ। ধর্মে কি? আচ্ছা, ব্রাহ্মণ কি জান্নাতি না জাহান্নামী? কিন্তু সে আসে কার? ওলি আল্লাহ বলেন না কার? কারণ ওলি আল্লাহদের কিছু ম্যাগনেটিক পাওয়ার আছে। কিসের পাওয়ার? ম্যাগনেটিক পাওয়ার আছে, ঠিক কি না? এখন ওলি আল্লাহদের ম্যাগনেটিক পাওয়ারটা দিয়েছেন কে? জোরে বলেন না কে? কেমন পাওয়ার জানেন? বুখারী শরীফ কিতাবুর রিকাব বাবু তাওয়াজ্জু অধ্যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, আমার কামলিওয়ালা নবীর জবানে আমার আল্লাহ পাক ঘোষণা করেন, আদিয়া তাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইদা আহবাবতুহু কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি বাসরাহুল্লাযী ইউসিরু বিহি ইয়াদাইহুল্লাতী ইউকতিশু বিহা রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। আল্লাহু আকবার। এই যে ওলি আল্লাহর ক্ষমতা, এই পাওয়ার, এটা কেমন? আল্লাহ বলে, ও সৈয়দ আহমেদুল্লাহ মাইজভান্ডারী, ও সৈয়দ আব্দুল কাদের জিলানী, তোমরা নফল ইবাদত করতে করতে আমি আল্লাহ এত কাছে চলে আসো। আমি আল্লাহ তোমাদের প্রতি এমন দয়ার নজর দিয়ে দেখাই, তুমি আমার প্রেম সাগরে ডুব দাও, আমি তোমাকে প্রেমাস্পদ বানায় নেই। যখন প্রেমাস্পদ বানায় নেই, কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, আল্লাহর ওলির কানের সাথে আল্লাহ বলেন, ওলি রে তোর কানের সাথে আমি আল্লাহর কুদরতি কানের কানেকশন হয়ে যায়। কানেকশন দিচ্ছেন কে? আর জোরে বলেন না। কিন্তু বেজার হচ্ছে কানেকশন দিতে হয়, বেজার হচ্ছে আমরা কাটটা মানবো। জোরে বলেন না, কাটটা। শুধু শোনার ক্ষমতা নয়, ও বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি, ওগো ওলি তোমার চোখের সাথে আমি আল্লাহর কুদরতি চোখের কানেকশন লাগাইয়া দিলাম। ওলি রে তুমি দেখবা 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 আমি আল্লাহর কুদরতি নজর দিয়ে দেখবা। সুবহানাল্লাহ। গাউসুল আজম মাইজভান্ডারী গোলাম কোটালা পাহাড়ে যা দিয়েছে 42 মাইল দূর থেকে গাউসুল আজম মাইজভান্ডারী শুধু কি শুনছে না দেখছে? জোরে বলেন না, শুনে না দেখে? ক্ষমতা কার? ওয়ায়াদাইহুল্লাতী ইউকতিশু বিহা। আমার আল্লাহ বলেন, ওলি রে তোর হাতটা কোনো সাধারণ হাত নয়, তোর হাতের সাথে আমি আল্লাহর কুদরতি হাতের কানেকশন। তুই যখন বদনা মারবি, এই বদনা সবাই দেখবে পুকুরে পড়েছে, কিন্তু আসলে পুকুরে নয়, এই বদনা জায়গা সোজা বাগের মাথায় পড়েছে। আমি আর তুমি মিলে মারলে এটা আধা মাইল নয়, এই পার থেকে ওই পারও যাবে, বাজারে এই মাথা থেকে ওই মাথাও যাবে। কিন্তু ওলি আল্লাহ মারলে এখান থেকে কয় মাইল? 42 মাইল বলেন না, কয় মাইল? এটা ক্ষমতা তার। যেমন শাহিন শাহ বাবা যান পানি তেলের জায়গায় কি ডালছে? জোরে বলেন না, কি ডালছে? আচ্ছা, পানি ডালছে, পানি দিয়ে জীবনে কোনোদিন গাড়ি চলে? আজ পর্যন্ত কেউ চালাইতে পারছে? সে 80 দশকের আগে শাহিন শাহ বাবা যান কেবলা তিনি কি করেছেন? তেলের জায়গায় পানি দিয়ে এমন ভাবে চালিয়েছেন, সোজা চট্টগ্রাম থেকে কক্সবাজার বিনা বন্ধ গাড়ি হিসকিসানি ছাড়া কক্সবাজার চলে গেলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটা ক্ষমতা কার? দিয়েছেন কে?
কিন্তু বেজার হয়েছে। তো আমরা কাটটা মানবো, জোরে বলেন না কাটটা। আল্লাহ তো না মানি না কোনো উপায় আছে? জোরে বলেন না কোনো উপায় আছে? এই জন্য বাবা আল্লাহর ওলির সামনে কোনো বিয়াদবি করো না। ওই যে ব্রাহ্মণ, তার একটা গুণ ছিল, সে প্রত্যেকটি আরবি শরীফের মধ্যে গৌসে পাকের মাহফিলের মধ্যে তৎকালীন 11টা টাকা আমার গৌসে পাকের মাহফিলের মধ্যে গোপনে গোপনে পাঠাইতো। সুবহানাল্লাহ। দ্বিতীয় মুসলমান না ব্রাহ্মণ? ব্রাহ্মণ সে কি করতো? গোপনে কোন একজন মুসলমানের হাত দিয়ে বলছে আমার নাম বলিও না, গোপনে আমার টাকাটা গৌসে পাকের মাহফিলে দিবা। আমি ব্রাহ্মণ হলেও আমি গৌসে পাকের মহব্বত করি। এখন ওই ব্রাহ্মণ বৃদ্ধ হলো, মত কি শুধু মুসলমানের আসে, ব্রাহ্মণের আসে না? জোরহন আওয়াজ। হিন্দুদের একটা রীতি আছে, কোন ব্যক্তি যখন সখরাত চলে, হিন্দুদের রীতি, যদি তুলসী গাছের কিনারায় মরতে পারে, কি গাছের কিনারে, ওরা কিন্তু তুলসী গাছকে বেশি কি করে মানে, বলেন না তুলসী গাছের কি দেয়? মালা দেয়। বলেন না ডানগুলাকে ছিঁড়ে কি বানায়? মালা বানায়। খুব পবিত্র। এরা গোসল করা ছাড়া তুলসী গাছের গোড়ায় কি দিবে না? পানি দিবে না। গোসল করে তারা বুঝে যে বীজা যতক্ষণ আছে ততক্ষণ পবিত্র, বীজা যতক্ষণ ততক্ষণ বীজা শরীর নিয়ে তুলসী গাছের গোড়ায় কি দেয়? পানি দেয়। হিন্দুদের একটা রীতি হলো, কোন ব্যক্তি যদি মারা যাওয়ার আগে তুলসী গাছের কিনারে যদি মত হয়, ওইটা আর পুনর্জন্ম হয় না, ওটা স্বর্গে চলে যায়। আমাদের ইসলামের মধ্যে পুনর্জন্ম বা নাই, বলে না পুনর্জন্ম বা। আমাদের আবার দাঁড় করানো হবে ইয়ৌমাল কিয়ামা। বলে না ইয়ৌমাল কিয়ামতের আগে আমরা আর কবর থেকে আসার কোন সুযোগ। কিন্তু হিন্দুদের একটা পুনর্জন্ম আছে না নাই? তারা একবার মরলে যে কাজ করছে সেই সুরতে আসবে। কুকুরের মতো কাজ করলে কুকুর হবে, বাঁদরের মতো কাজ করলে বাঁদর হবে। এরকম একটা তাদের রীতি আছে। এখন তাদের রীতি হলো, কেউ যখন মারা যাবে, মারা যাওয়ার সময় যদি তুলসী গাছের গোড়ায় যদি মৌত হয়, তাহলে ওই ব্যক্তি সোজা কোথায় যাবে? স্বর্গ হয়। ইতারা জান্নাত না হয়, কিন্তু কি হয়? স্বর্গ আর নরক। হয়তো স্বর্গ যাবে, যে স্বর্গ মানে নরক যাবে হয় না হয়। এরা মরার আগে রসুলকে মানলে জান্নাতে যাবা, না মানলে জাহান্নামে যাবা। এদের একটা মন্ত্র আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মানন্ত মানন না মানন্ত নরক জাত। যদি মানো যায় আর নবীরে চলে জান্নাতে দেবে, নবীরে না মানলে হল দেবে। জোরে বলেন না কোথায়? তাদের মধ্যে আছে না নাই? এখন ওই তুলসী গাছের কিনারায় তাকে রাখা হলো, সে মারা যাবে। কিন্তু মাস ছিল মাঘ মাস। কি মাস? মাঘ মাসে গরম বেশি না ঠান্ডা বেশি? এর মাফলার টাবলার বেড়াইলেও মানে না, জোর হওয়া মানে না। মাঘ মাসে গ্রাম ঠান্ডা পড়ে, যখন ঠান্ডা পড়ছে ওই ব্রাহ্মণটাকে এনে তুলসী গাছের কিনারায় রেখে সবাই বসে আছে, বাপ কখন মারা যাবে আর তার সৎকৃত্যটা আদায় করবে। কিন্তু দেখা গেল ঠান্ডার কারণে সবাই কম্বলের ভিতর বসা। এই কম্বলের কম পাইয়া ঘরের বিবিও গুম, ছেলেও গুম, ছেলের বউ কোন খবর। সকালবেলা যখন হলো, দেখা গেল ওই ব্রাহ্মণ মরে সোজা কাঠের মতো শক্ত হয়ে গেছে। ঘুম থেকে ওঠার পরে সবাই চিৎকার পড়ে গেল। সন্তান বলে, বাবা তুমি স্বর্গবাসী হয়েছ, তুলসী গাছের কিনারে তোমার মত। এখন যখন ওই ব্যক্তি মারা গেল, তাকে আগুনে দাহ করার জন্য চিতার মধ্যে নেওয়া হলো। চিতার মধ্যে কাঠ সাজানো হলো, আর ওই কাঠের মধ্যে হিন্দুটাকে রাখা হলো। উপরে কাঠ দিয়ে, ঘি দিয়ে, চন্দন দিয়ে আগুন জ্বালায় দিল। ওই লাকড়ির উপর লাকড়ি পুরানো হয়, কিন্তু ব্রাহ্মণের শরীরটা পড়ে না। ব্রাহ্মণের শরীর কি নয়? হিন্দুদের আরেকটা রীতি হলো, আগুন যাকে পুরাইতে পারে না তিনি তো স্বর্গবাসী। এই জন্য তাকে মা গঙ্গার কাছে কি করা হয়? কি গঙ্গা? মা গঙ্গা হয় না। ইতারা কি ডাকে দেয়? যার যার ধর্ম তার জন্য তারা সেটাকে কি ডাকে? মা গঙ্গা বলে। বলে এটাকে মা গঙ্গায় জল ভাসা হোক। কি ভাষা? কারণ আগুনটাকে পোড়াইতে
তাদের মা তাকে গ্রহণ করে নিবে, এই ধরনের নীতি তাদের মধ্যে এখনো জোরে বলেন আছে কিনা? এখন গঙ্গার মধ্যে বাসা দিল, বাসা দিয়ে লাশ যখন যায়, ধরেন এই খিরামের পাশে কোন নদী টদী আসেনি, সরতা নদী। এখন এই সরতা নদী ধরেন পাশ দিয়ে লাশটা ভেসে যাচ্ছে, রাত্রে এরকম একজন মসজিদের খতিবকে আমার গৌসে পাক ডাক দিয়েছেন, তার নাম হচ্ছে হযরত সৈয়দ বুরহানুদ্দিন। সুবহানাল্লাহ বলেন না? হযরত সৈয়দ বুরহানুদ্দিনকে গৌসে পাক স্বপ্ন যোগে ডাক দিলেন, এ বুরহান, क्या तुम सो रही हो कि তুই ঘুমাচ্ছিস? ওঠ, জলদি উঠ যা মেরা বেটা, তাড়াতাড়ি ওঠ আমার বাচ্চা। বুরহানুদ্দিন খড়ে হয়ে যা, তাড়াতাড়ি উড়ে যা, সত্তা নদীর কিনারে যা, আমার একজন আসে নদীর কূলে ভেসে যায়, তাড়াতাড়ি তাকে ধরে এনে সেখান থেকে তুলে এনে গোসলের ব্যবস্থা করো, তার জানাজার ব্যবস্থা করো। বড় করে বলেন সুবহান। কিসের ব্যবস্থা? খার জানাজা, ব্রাহ্মণ খানা খার। এখন ইবে ঘুমোচ্ছ নোরে স্বপ্ন জগৎ কিনেছি, স্বপ্ন দূর মারে দেখে নদীর কিনারে গিয়ে লাজতে তুলে ওখানে ইবের গান মেটে কি আছে হইতে হওয়া না, ইতার তো কি আছে? আমার একটা ঘটনা হয়ে হয়তো সিনেমা মনো হইতে নালাই হইতে আছে না নাই, হইতা হতে আর দোষে পাক। ইনি তো মুসলমান নয়, ইনি তো হিন্দু। দোষে পাক বলতেছেন তাকে তোলো, তোমাকে যেটা বলছি সেটা করো, তুমি তার জানাজার ব্যবস্থা করো। ফজরের নামাজের পর জানাজা দিবে। তখন মাওলানা সৈয়দ ইব্রাহিম বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, হুজুর ইবের জানাজা পড়েন তো আসা কিন্তু গমেরিতে চলো বেকিন আর বিরুদ্ধ তৈরি বুঝে, আর বিরুদ্ধ তৈরি বুঝে না বাধা অনত ওই হদরা তোর না তুইলে তুই টেনশন না করিস, হদ টেনশন না করিস মানে না সরি আছে বুঝ মজা কইলে রশির টাকা টানি চলে সরি লাগি আসলে নাই ইমাম সাহেব সরি লেখা টানা টানি হয় না বেশি আছে এনে ফানুক্তম সুনখতিন না বড় হুজুর হদ তুই যখন তোর নামাজ কিনো হয় ইতে বালা করে সুন্দর করে সূরা ফাতিহা করি না জানাইলা আসলে নাই বা। এখন হযরত বুরহানুদ্দিন বলে এখন আমি কি করব? বলে বেশি বাড়াবাড়ি করলে কমিটিকে বললাম, মানুষকে বললাম, মনিয়ত থেকে জিজ্ঞেস করো কেন তার জানাজা হচ্ছে। সুবহানাল্লাহ। ইনিয়া দেখে দে স্বপ্ন হির দেখে দে ঘুমতো নুরে কতবু আর বাজানে আরে ডাক দিয়েছেন হুজুরে গৌসে পাক বলে না হুজুরে গৌসে পাক। এই জন্য শায়ের বলেন, दीवाना कहीं बुलाए एमदाद वही पजाए, एमदाद वही पजाए। तुम भले समंदर पार हो, तुम भले समंदर पार हो, अब्दुल कादिर जिलानी हम दुखियों के गम हार अब्दुल कादिर जिला। সবাই গৌসে পাকের নামটা নেওয়ার ইচ্ছা আছে না নাই? हम दुखियों के गम हार अब्दुल कादिर हम दुखियों के गम हार अब्दुल नूर नजर सरकार वो, नूर नजर सरकार वो, अब्दुल कादिर जिलानी हम दुखियों के गम हार अब्दुल कादिर जिलानी हम दुखियों के गम हार अब्दुल कादिर जिलानी। सला दुनिया रसूल को ঘুম থেকে উঠলেন বুরহানুদ্দিন, ওই নদীর কিনারায় যখন গেল যাইয়া দেখলো যেমন স্বপ্নে দেখেছে তেমন কলা গাছের উপর একটা দেহ শোয়ানো এবং যেইভাবে দেখছে ওই ব্রাহ্মণ
জোয়ারের পানি যায়, বাটার পানি আসে, কিন্তু এই লাশটা ওই জায়গা থেকে এক চুল পরিমাণ নড়ে না। দশে পাকের আসে সৈয়দ বুরহানুদ্দিন, তিনি লাশটাকে কোলের মধ্যে নিয়ে নিজ হাতে গোসল করাইল। গোসল করাইয়া ফজরের নামাজের পরে জানাজার খবর দিল। সবাই এসে জমা হয়ে গেল, কিন্তু এলাকার মানুষ বুঝতে পারতেছে না কার জানাজা হচ্ছে। জিজ্ঞেস করলো, মাওলানা কার ঘরে সন্তান মারা গেছে, কার বাবা মারা গেছে, কার মা মারা গেছে বলো। আমার হযরত বুরহানুদ্দিন কোন আওয়াজ পূর্বের মতো কোন উত্তর আছে না। এখন জানাজা যখন পড়তে গেল, মসজিদ কমিটির সভাপতি বলেন, হুজুর কার জানাজা পড়াচ্ছেন আগে একটু চেহারাটা দেখি। যখন গেল চেহারার গিটটা যখন খুলল, দেখা যায় এটা তো মুসলমান নয়, এটার নাম হলো ব্রাহ্মণ। এটা কি? এখন সভাপতি বলতে ভাই আছে হুজুর খোয়াইছে খোয়াইছে তো দিব দিন ধরি খোয়াইছো না করে আছে হুজুর খোয়াইছো করে গিয়ে হনা খোয়াইছো হুজুর তুই কোন মুসলমান না কোন কথা মুসলমান তো হতো না, তোমার লঙ্গুল লইছ আমি করিব, তুই আসলে মুসলমান কথা কিয়া হদিবের তো চিনিব অমুক জায়গার ব্রাহ্মণ জমিদার ইবের তোমার চিনি, তুই ব্রাহ্মণ জানাজা কিনলে না করে চলে গেতে জায়গা একটু জায়গা না হতে না। এখন হুজুর বাজি গিয়ে দিল না জোরা হয় না, এটা সরিতাই বনে জোরা হয় না। সেক্রেটারি হতে তুই সভাপতি তো তুই আর কি না আগে শুনতে এলে আসে না নাই उसको दिन में दो सर का আসে না নাই আসে সভাপতি কে বাড়ি কি গিয়ে হতে আগে হুজুর কি আছে খবর আছে যে সুন্দর মন দিয়ে ঘর গদ করিলে যে তিচ্ছন্ন এলাকাবাসীকে ডাকলেন, এলাকাবাসী আমাদের হুজুর এটা বন্ধ। এটা কি বন্ধ? এ ব্রাহ্মণের জানাজা পড়াচ্ছে। এখন অপমানে সৈয়দ বুরহানুদ্দিন হু করে কেঁদে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাইন্দা বলেন, এলাকার মানুষ আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, আমি এমনি তার জানাজার নামাজের জন্য এখানে আনি নাই। বললো কেন না? বলে কেন তার জানাজা পড়াচ্ছি? এটা আমার থেকে নয়, আমার থেকে নয়, মাইয়ার থেকে জিজ্ঞেস করো। এলাকার মানুষ ঠিক করে গেছে দিয়ে বললো, হুজুর আপনার মাথা খারাপ নেই, এটা তো মারা গেছে, মারা মানুষ তো কথা বলে না। এই যখন আবার চারিদিক থেকে হুজুরকে কেউ থুথু মারে, হুজুরকে কেউ স্যান্ডেল মারে, হুজুরকে কেউ অপমান করে, সভাপতি বলেন চা হওয়ার পরে হবে। হুজুর বললেন আগে আপনারা জিজ্ঞেস করুন কেন তার জানাজা পড়ানো হচ্ছে। সভাপতি বললেন ঠিক আছে জিজ্ঞেস করবো, যদি উত্তর না পায় তাহলে আমার হাতে কিছু নাই, সব জনগণের হাতে। মব চলবে, মব কি চলবে? মবিয়া চলেন না চলে জোর না। কখন তৌহিদি জনতার নাম দিয়ে চলে, কখন এই জনতার নাম দিয়ে চলে, কখন ওই জনতার নাম দিয়ে চলে, ঠিক কিনা? আরো জোরে বলে না ঠিক কিনা? তাদের সাথে আমাদের কোন সম্পর্ক? জোরে বলেন না কোন সম্পর্ক। সভাপতি গেলেন, এ ব্রাহ্মণ আজকে তোর জানাজা পড়ানো হচ্ছে, কেন তোর জানাজা পড়ানো হলো বল। তুই যদি না বলিস তাহলে হুজুরের আজকে জান নিয়ে ফেরত যাবে না। সেক্রেটারি তো মোটামুটি আপনার ঠিক করে গেলি জুস গুলো তো বেড়ে বানিয়ে দেন বাগত ফাইভ বহুত দিন বাদে এলে আসে না নাই আছে। এখন এই কথা বলার দেরি, দেখা গেল সঙ্গে সঙ্গে মাইয়াতের মধ্যে নড়াচড়া আরম্ভ হয়ে গেল। ও মাইয়াত কোমর পর্যন্ত কাপড়টা নামাইয়া আস্তে করে খাটের মধ্যে বসে গেলেন, বড় করে বলেন সুবহানাল্লাহ। মানুষ সব কথায় আছে, কথায় আছে, অবাক হয়ে গেল মাইয়াত কেন বসে গেল। মাইয়াত কি বলে কি বলে, সঙ্গে সঙ্গে মাইয়াত ডাক দিয়ে বলে, জগতের মানুষ শোনো শোনো, আমি ব্রাহ্মণ ছিলাম সত্য, কিন্তু আমার মৌতের সময় আমার বিবি, আমার ছেলে, আমার ছেলের বউ তুলসী গাছের কিনারায় আমার রেখা চলে গেছে। আমার মৌতের সময় মাঘ মাসের শীত, কম্বলটা যখন গা থেকে পড়ে গেল, আমি শীতের মধ্যে কাঁদি, কিন্তু সাকরাতের যন্ত্রণায় মুখ দিয়ে কোনো আওয়াজ করতে পারি না।
অনেক কত দেবতাকে ডাকলাম, দুর্গাকে ডাকলাম, কালীকে ডাকলাম, সরস্বতীকে ডাকলাম, আমার 70-80 হাজার যতগুলা কোটি কোটি দেবতা আছে কত দেবতাকে ডাকলাম, কিন্তু কোন দেবতা তো আসলো না। হঠাৎ করে আমার মাথায় আসলো আমি ব্রাহ্মণ হলে তো গৌসে পাকের পাগল, আমি ব্রাহ্মণ হলে তো গৌসে পাকের আশিক। একবারের জন্য আমি গৌসে পাকে ডাক দিয়ে দেখি, আলমাদা দিয়া গৌসে আজম দস্তগীর। সুবহানাল্লাহ। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য তো শায়ের বলেন, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, আমার গৌসে মাঝে ভান্ডার। সবাই মহব্বত একটু পড়তে রাজি আছে তো? জোরে বলেন আছে? এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, বলো এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, আমার গৌসে মাঝে ভান্ডার, জীবন তোরে কান্ডারিয়ে গৌসে মাঝে ভান্ডার, বলো জীবন তোরে কান্ডারিয়ে মৌলাই আমার দিন বন্ধু, ওরে দয়াল দাতা কৃপা সিন্ধু, মৌলাই আমার দিন বন্ধু, আরে দয়াল দাতা কৃপা সিন্ধু, পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে আর, পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে, আমার গৌসে মাঝে ভান্ডার, জীবন তোরি কান্ডারিয়া দার, বলো জীবন তোরি কান্ডারিয়া, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, আমার গৌসে মাঝে ভান্ডার, জীবন তোরি কান্ডারিয়া গৌসে মাঝে ভান্ডার, বলো জীবন তোরি সুবহানাল্লাহ। বিরক্ত লাগা সময় যার কথা আর বাড়ির মাহফিল চলেছে, আরে 8:30টা বললে ওই যে 8:30টা তখন 9টায় দুটি 10:30টায়। যাই হোক, যেখানে এত দূরে এসেছি আলোচনাটা শেষ করে যাবো ইনশাআল্লাহ। এখন আমার গৌসে পাকের নাম ধরে সতরাতে ডাক দিয়েছে, বলি আল্লাহরা শুনে কিনা? ওই যে কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, কারণ তাদের কানের সাথে আল্লাহর কুদরতি কানের কানেকশন। তো যার কানেকশন নেই তুমি মনে ইতুনি তারি মনে, কিন্তু ওলি আল্লাহ তোর কানেকশন আছে না নাই? কারণ আল্লাহ এমন একটা সফটওয়্যার দিয়েছে ওলি আল্লাহকে, আল্লাহ এমন একটা সফটওয়্যার দিয়েছে, ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতান মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। সফটওয়্যার নাম হলো এলমে লাদুন্নি, হয় না এলমে? আরো জোরে বলো না এলমে। ওই সফটওয়্যার কি এখন কি বন্ধ না খোলা? কিয়ামত পর্যন্ত বন্ধ থাকবে না খোলা থাকবে? এই জন্য তো শায়র বলেন, আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার বাবা মাওলা, কতরা দেখবি যদি ভান্ডারি ভান্ডারির খেলা, ভান্ডারি ভান্ডারির খেলা দেখবি যদি, কতরা দেখবি যদি এক নজরে হেরে যাবে, দিলের পর্দা চাই তার ছিঁড়ে, এলমে লাদুন জারি করে, এলমে লাদুন জারি করে, চোখের ইশারা
ও তোরা দেখিবি যদি সুবহানাল্লাহ। ক্ষমতা দিয়েছেন কে? কিন্তু বেজার হয়ে যায়। আমার দশে পাক পিরানে পীর দস্তগীরকে যখন ডাক দিল, গৌসে পাক সামনে সে খারাপ হয়ে গেল। সুবহানাল্লাহ। আসিরও খার ক্ষমতা ওয়ালিজালাহুল্লাতি ইয়ামশি বিহা। আল্লাহর ওলির কদমের সাথে আল্লাহর কুদরতি কদমের কি আছে? কানেকশন। এখন আল্লাহ কি কানেকশন দিয়ে পুরো আল্লাহ তো মুসল্লা হাতুন মুসল্লা আল্লাহ তুমি ভালো লাগিলে আল্লাহ কানেকশন দিন না পারে মানা পারে ভালো আর আল্লাহ কি কম জন্য আর ভালো না লাগে দেয় ন দেয়, কিন্তু হযরত কেবলার বাবার কি দেয় আয় কোনা দেয় না হয়, কিন্তু বাজান কেবলা নেককার দেয় তাইয়ে ওনা নেককার দেয় আয় পাপে করা দেয় মুর্শিদুর মাওলার হাসু দেয় না পারে, কিন্তু বলছে পাথরে আল্লাহ হাসে টানিয়ে রে লইয়ে তো হয় আল্লাহ হনা হনে। তো আল্লাহ তো মুসল্লা কিনলে ঠিক কিনা? এটা ক্ষমতা কার? আরো জোরে বলেন না কার? এই ক্ষমতাকে বন্দনা এখনো আছে, জোরে বলেন না আছে না নাই? আমার বর্ষের পাকে যখন ওই ব্রাহ্মণ শীতে কাঁপে কাঁপে কাঁপতে কাঁপতে দেবতার নাম কোন দেবতা সামনে আসে না, কারণ দেবতার মধ্যে খোদা রাজি নাই। আমার কৌশে পাকের নাম নিয়ে ডাক দিলে আলমাতা দিয়া কৌশে আজম দস্তগীর দেখা গেল ওই ব্রাহ্মণের সামনে আমার কৌশে পাক হাজির হয়ে গেল। ওই ব্রাহ্মণের চোখের পানি আর বন্ধ হয় না, চোখের পানি আর বন্ধ হয় না। দুই চোখের পানি ছেড়ে বলেন ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে, ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে। ঠিক না? রহমতের নজরে কৌশে পাক চাও না আমারে, রহমতের নজরে মাওলা চাও না আমারে, ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে। সুবহানাল্লাহ। ইয়া কৌশে পাক আমি আপনার কদমের ভিখারি, এখন আপনি জানেন আমি তো ব্রাহ্মণ, কত দেবতাকে ডাকলাম কেউ তো আসলো না। ও কৌশে পাক তোরে শুধু একবার ডাক দিলাম, কেন তুই গোলামকে সারা দিলি? আমার কৌশে পাক বলে আসে তুই যে প্রত্যেক মাসে মাসে আমি কৌশে পাকের জন্য তুই যে মহাব্বতের গোপনে গোপনে পাঠাইতি, কেউ জানতো না, কিন্তু আমি কৌশে পাক জানতাম। সুবহানাল্লাহ। ইয়ে প্রবাসী করে আইন নাও পারে, পুরীতে কি ধরে বিদেশে ধরা হয়, কিন্তু কৌশে পাকর মাহফিল দিয়ে নদী এলাকাবাসী দিয়ে নদী এলাকাবাসী ব্যক্তিত্বের মাহফিল বই পেয়েছে, কিন্তু প্রবাসী বই কি তার কৌশে পাক দেখি না দেখি আর নবী দেখি না দেখি। ক্ষমতা দিয়েছেন কে? সঙ্গে সঙ্গে কৌশে পাক পিরানে পীর দস্তগীর বললেন ওরে আসে এখন তুই কি চাস? বলে ও কৌশে পাক আমার সকরাতের যন্ত্রণা চলতেছে, আমি তো সহ্য করতে পারছি না। ইয়া কৌশে পাক একটু আমার দিকে নজর করেন, কিভাবে সকরাতের যন্ত্রণা থেকে মুক্তি পাবো। আমার কৌশে পাক মুস্কি হাসে বলল যেহেতু কৌশে পাককে তুমি ডাক দিয়েছো আমি তোমার সকরাতের হাল বের করবো। কৌশে পাককে বললেন ওরে কৌশে পাক বল আমি কি করব? আমার কৌশে পাক বললেন তাহলে আমার জবানে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কলমা পড়াই না পড়াই বউ দেখি না পড়ে দেখি না বউ তো বুঝলা বয় দেখি না পুতুর বউ দেখি না পাড়া প্রতিবেশী দেখি না পুতুর দেখি না পাকড়দারের কেউ দেখি না দেখি রে কৌশে পাক দর করে হয়। সুবহানাল্লাহ।
একটা ইমামে আজম হতে হতুন তোমার দৃষ্টিতে কাফের, কিন্তু খোদার দৃষ্টিতে মুমিন। খোদার দৃষ্টিতে তোমার দৃষ্টিতে কি হইতে পারে, কিন্তু খোদার দৃষ্টিতে এখন দৃষ্টির দাম আর গান আর গান না খোদার গান, ঠিক কি না? আবার তোমার দৃষ্টিতে হতুন দেখতে লাগবে মুমিন, আসলে খোদার দৃষ্টিতে তারা এলা আসলে নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ফতোয়ার কিতাবের মধ্যে বর্ণনা করে যে খবরদার বিয়াকুনে নুরা বলের টানি তুলি না হয়, বেশ কম আছে না নাই? 14 দিন বাদে তুলিতে নাসি বিদর বুঝি না তো কি ভালো স্যার 14 দিন পড়ার পরে রাখো তো সাহেব করতে বাজনা যায় না, পুনদিও তো কিলবিল কিলবিল করে ফুক বাইরে মধ্যে কালো দিন না হদি বাইরে লগ লগ খুন্দি বাইরে পুনদিও বাইরে হবে না, ঠিক কি না? আরে বাইরে কিন্তু বের তুলে দাঁত সাই টানি লাশ সাই করে তুলে দে আসরি নয় টেনসরি নয় সুমসরি নয় মাথা সাই বাড়ি মার দে মাথা ভারী নজর ঘুরে নে সিয়ারা গানে কিনে দেখা গিয়ে জেলে রেখে এনে দে বলে পয়সা হারাতো আর বালা হারাত হইবে ওদিকে হারাতো গেই বুঝতে দুনিয়াতে পয়সা হারাত। এখন ওই ব্রাহ্মণ দেরি করলো না, কাফনের কাপড় কোমরে বেঁধে বললেন ভাই তোমরা আমাকে দূরে সরাইয়া দিও না, পৃথিবীর কেউ দেখে নাই কলমা করতে, কিন্তু আমার গৌসে পাক আমাকে কলমা পড়াইয়া আমি গৌসে পাকের কোলে ইন্তেকাল করেছি। বলে 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 না সুবহানাল্লাহ। তো মুর্শিদ থাকলে আর কোনো ভয় আছে? জোরে বলেন না আছে? এই জন্য ছেড়ে বলেন আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, আমি কি বুকের পাতা শক্ত আছে, বুকের পাতা শক্ত আছে মালিক মাওলা, আমি কি মরণকে ডরি। সুবহানাল্লাহ। দশে পাক ফরমা পড়ায়া দিল, निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। गौसे पाकेर जबाने ওই ব্রাহ্মণ তকদীর খুলে গেল, কলমা পড়ে ফেললো। জগতের কেউ দেখলো না, বন্ধু দেখলো না, বান্ধব দেখলো না, আত্মীয় দেখলো না, স্বজন দেখলো না, পরিবার দেখলো না, যিনি দেখলেন তিনি হলেন আল্লাহ, সাক্ষী রইলেন রাসূলুল্লাহ। কলমা পড়ালেন গৌসে পাক ইমামুল আউলিয়া। যখন তাকে আগুনের মধ্যে পোড়ানো হয়, আগুন তাকে পোড়াইতে পারে না। কেন পারে না? কারণ ওলিকে জ্বালাইয়া পোড়াইয়া শেষ করা যায় না। জিন্দা রাখার মালিক হচ্ছে আল্লাহ, তাকে